কালকে খেলে আজকে টিভিশন জয়েন করলাম। এটা একটা ভিন্ন ধরনের একটা ব্যাপার। সো এটা অনেক বড় চ্যালেঞ্জও। যদিও সময় কম, বাট এইটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব সেটুকু করছি। বিদেশি খেলার ২ জন এসছেন, ২ জন খেলবেন। বাকিদের সাথে আমি যোগাযোগ করা শুরু করেছি। আশা করি হয়তো কালকের ম্যাচে পাবো না, বাট সেকেন্ড ম্যাচ হয়তো তারপরের ম্যাচে হয়তো আমাদের প্লেয়ার চলে আসবে। বা যাদের সাথে যোগাযোগ করছি তারা হয়তো চলে আসবে। আর প্লেয়ারদের যদি কথা বলেন, প্লেয়াররা বরং আমার মনে হয় দে আর ইন কমফোর্ট জোন না। তারা এখন খুব কমফোর্ট ফিল করছে। আমি আজ সবার সাথে কথা বললাম, এভরিবডি ইজ ভেরি হ্যাপি যে এটলিস্ট তারা এখন একটা ভালো ম্যানেজমেন্টের সাথে সাথে কাজ করতে পারবেন, খেলতে পারবেন এবং তাদের আর কোনো অন্য কিছু নিয়ে চিন্তা করতে হবে না। সো প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ আই থিংক দে আর ভেরি হ্যাপি। না, আমি সিলেটে কালকে আসছিলাম। আমি তো আপনি জানেন টেকনিক্যাল ডিরেক্টর টেকনিক্যাল কমিটির কাজ করছি। আমি কালকে চলে এসেছি। আমি জাস্ট হোটেলটা চেঞ্জ হয়েছে আমার। আর প্লেয়াররা তো সবাই আমার পরিচিত। আমি তো এদের সাথে অনেকদিন ধরে কাজ করেছি। যখন নির্বাচক ছিলাম তখনও কাজ করেছি। আর সবাইকে কম বেশি আমি চিনি। সো তাদেরকে নিয়ে কাজ করা আসলে তেমন কঠিন কিছু নয়। ইটস জাস্ট সবকিছু আবার একসাথে সেট করে এটাই আরকি। আ বলতে পারেন বিকজ টেকনিক্যাল কমিটি থাকলে আসলে গলফ খেলার সুযোগ থাকে। এখানে আর সুযোগ থাকবে না। বাট আমার বরং কাজের মধ্যে থাকতেই ভালো লাগে। আই এনজয় ওয়ার্কিং। সো টিমের সাথে অনেকদিন মাঝখানে অনেকদিন কাজ করি নাই। সো আবার কাজ করছি। সো আমার দিক থেকে কোনো সমস্যা নেই। পুরান টাইটান্সের অনেকদিন কাজ করেছি। তারপর একটা ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেছি। এটা আমার জন্য নতুন কিছু নয়। নতুন এটাই যে একদম আগের দিন কালকে খেলে আজকে টিভিশন জয়েন করলাম। এটা একটা ভিন্ন ধরনের একটা ব্যাপার। সো এটা অনেক বড় চ্যালেঞ্জও। সো এটাই আসলে মূল ব্যাপার। আর এছাড়া বাকি সব রিজাইন বিকজ এখন ওই বাকি স্পেশালি একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে বিদেশি প্লেয়ার মানে কোয়ালিটি বিদেশি প্লেয়ার যদি আমি অ্যারেঞ্জ করতে পারি এই সময়ের মধ্যে তাহলে আমার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সিলেট কিন্তু অলওয়েজ বিন এ ভেরি গুড গ্রাউন্ড। হাই স্কোরিং ম্যাচ আমরা দেখছি। আমাদের এখন যিনি ক্রিকেটার কাজ করেন টনি হেমিংস ইজ ভেরি গুড। সো আমরা আশা করছি এবার হাই স্কোরিং গেম। ওয়েদার ইটস বিট কনসার্ন কারণ আপনি দেখছেন এখনই কুয়াশা কিন্তু পড়া শুরু করেছে। একটু একটু বিকাল অনেক কুয়াশা পড়ে। সেটা একটা অনেক বড় চ্যালেঞ্জ হতে পারে এই বিপিএল এর জন্য এই সময়টুকু। এছাড়া উইকেট আই থিংক উইল বি ফাইন। উইকেট এবং গতবার আমরা দেখেছি উইকেট খুব ভালো পেয়েছি বিপিএল হাই স্কোরিং গেম হয়েছে। আমি এবারও সেটা এক্সপেক্ট করছি। আশা করি সেটাই হবে। একটা জিনিস প্লেয়াররা সবসময় চায় সেফ এনভায়রনমেন্ট এবং আ মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া খেলা। মাঠে ওরা যেন মাঠে খেলতে পারে, মাঠের বাইরের জিনিসটা যখন তাদের চিন্তা কম করতে হয় তখন কিন্তু খেলাটা ইউজুয়ালি ভালো হয়। সো প্লেয়াররা কিন্তু সেটাই বলছে যে তারা এখন শুধু ক্রিকেটটাই মনোযোগ দিতে পারে। তাদের অন্য কিছু চিন্তা করতে হবে না এবং এটা অনেক বড় পজিটিভ একটা বিষয়। আসলে যখন আমরা এই ধরনের টুর্নামেন্ট খেলছি। পারফরম্যান্স তো উইল কাম অ্যান্ড গো। মাঠেই বোঝা যাবে। বাট মাঠের বাইরে যেন তাদের কোনো কিছু চিন্তা করতে না হয় সেটা আসলে সেরকম ব্যবস্থা হয়েছে। আই থিংক দে আর হ্যাপি এবং টিম কম বেশি একদম খারাপ নয়। হয়তো আমি যত দেখেছি দলটায় হয়তো ব্যাটিংটা একটু উইকনেস আছে ব্যাটিং সেটা যদি আমরা কাভার করতে পারি তাহলে ডেফিনিটলি এই টিমটা ভালো করতে পারবে।